সন্ধ্যার হালকা গরম হাওয়া বইছে সুভাষগঞ্জ বাজারে। দোকানিরা দোকান গুছাচ্ছেন, কেউ ঝাঁপ ফেলে হিসাব মিলাচ্ছেন, কেউ বা খদ্দেরকে ঘাড় ধরে বের করে দিচ্ছেন। ঠিক এমন সময় একটা সাদা স্করপিও গাড়ি ঢুকল বাজারের ভেতরে। সামনে ছোট্ট নীল বাতি, পেছনে দুজন দেহরক্ষী। গাড়ি থেকে নামলেন সুদর্শনা, ধৃচিন্তা আর একটু রহস্যময় চাহনিওয়ালা এক মহিলা, ম্যাডাম ছন্দা ঘোষ। এরপর কি হল তা জানতে হলে আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তবে তার আগে আপনাদের কাছে ছোট একটা অনুরোধ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সুভাষগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে চলে আসছে চাঁদা তোলার এক আনঅফিসিয়াল স্কিম। প্রতিদিন বিকেলে বাজারে ঘোরেন এসআই বজলু, হাবিলদার মজিদ আর কনস্টেবল রশিদ। কারো চায়ের দোকান 50 টাকা, কাঁচা বাজার 200 টাকা, মোবাইলের দোকান 500, আর সোনা গয়নার দোকান, সেটার জন্যে থাকে মাসিক প্যাকেজ। কেউ টাকাটা দিতে না চাইলেই ঝামেলা, জব্দ, তল্লাশি, মামলা, হুমকি দিতেন তারা। বাজারের সবাই জানে এটাই নিয়ম, কারণ তারা কিছুই করতে পারত না, তাই মেনে নিয়েছিল। কিন্তু গত সপ্তাহে একটা নতুন ঘটনা ঘটল। বাজারের এক চায়ের দোকানি ছেলেকে হারিয়েছে। লোকটা থানায় গিয়েছিল অভিযোগ করতে, ফিরে এসেছিল কাঁদতে কাঁদতে। তার কথা কেউ শোনেনি, কিন্তু সে কথা চলে গেল ফেসবুকে। আর সেই ভিডিও ভাগ্যক্রমে ম্যাডাম ছন্দা ঘোষের নজরে পড়ল। ছন্দা ঘোষ সদ্য বদলি হয়ে এসেছেন। সরকারি নিয়ম, ঘুষের রুটিন, রাজনৈতিক চাপ সব জানেন, কিন্তু সবকিছু মানেন না। তার বিশ্বাস, নিয়ম ভাঙা যায়, কিন্তু অন্যায় মেনে নেওয়া যায় না। তিনি সিদ্ধান্ত নিলেন নিজে যাবেন সেই বাজারে ছদ্মবেশে। কারণ অভিযোগ করা মানুষগুলো ভয় পায়, মুখ খুললে তাদেরই বিপদ। একদিন বাজারে তখন সন্ধ্যা 6টা বাজে, পুলিশ এসে হাজির। এসআই বজলু ঘুরে ঘুরে দোকানিদের গলা নিচে ফিসফিস করে বলছে, এই মাসেরটা দেন, অফিসাররা উপরে রিপোর্ট পাঠায়। আমরা কি করব বলেন? এক দোকানি কাঁপা গলায় বলল, স্যার, মাল আসে নাই, বিক্রি কম, কিছু ছাড় দেন। ও বাবা, ছাড় তো তোর মামার দোকান থেকে নে, টাকা নাই তো ব্যবসা করিস কেন? বজলু ধমক দিল। ঠিক তখনই বাজারে ভেসে আসে জুতা হাঁটার ঠক ঠক শব্দ। সবাই তখন ঘুরে তাকায়। সাদা জামদানি শাড়ি, কাঁধে একটা ছাতা, চোখে চশমা। একজন মহিলা হেঁটে আসছেন। দোকানিরা কেউ চেনেন না তাঁকে। এসআই বজলু চোখ ছোট করে তাকায় আর জিজ্ঞাসা করে, আপনি কে, ম্যাডাম? মহিলা হেসে বললেন, আমি আমি তো কিছুই না, দোকানের মতোই একজন। শুধু একটু জিজ্ঞেস করতে এসেছি, এই চাঁদার টাকা কি সরকার তোলে, নাকি আপনি নিজে জমা দেন ব্যাংকে? বজলু তখন একটু থতমত খায় আর বলে, ম্যাডাম, আপনি ঠিক বুঝছেন না, এটা তো রুটিন আমাদের। সে আঙুল ঘুরিয়ে কথা বলছিল। ম্যাডাম বললেন, আরে আমি। মহিলা পেছনে হাত রাখে কথা বলেন। অজানা ম্যাডামের মুখে এই কথা শুনে সবাই একটু থমকে যায়। বজলুর চোখ যেন পাথর হয়ে যায়। এক দোকানি ফিসফিস করে বলে, ম্যাডাম, জেলা প্রশাসক? ম্যাডাম বললেন, হ্যাঁ। তারপর তিনি বললেন, আজ থেকে রুটিন বদলে গেল। আজ রুটিন চেক আমি করব। একে একে দোকানিদের নাম বলুন, কার কাছ থেকে কত টাকা তুলেছেন, সব লিস্ট দিন। এসআই বজলুর মুখে তখন পানির মতো ঘাম। কনস্টেবল রশিদের পা কাঁপছে। হাবিলদার মজিদ তো সুযোগ বুঝে পাশের গলিতে গায়েব হয়ে গেল। বাজারের মধ্যে এক ধরনের নিঃশব্দ আনন্দ ছড়িয়ে পড়ে, যেন কেউ প্রথমবারের মতো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারপর তিনি সেখান থেকে চলে গেলেন। পরদিন সকালে জেলার প্রশাসনিক ভবনে ছন্দা ঘোষ বসে আছেন তার অফিসে। চশমার কাঁচে ঝকঝকে রোদ পড়ছে, কিন্তু মনটা তার ভীষণ ভারী। কাল সুভাষগঞ্জ বাজারে যা ঘটেছে সেটার রিপোর্ট তৈরি করবেন, কিন্তু এত সহজ ছিল না। তারপর তিনি রিপোর্টের বিষয় লিখতে শুরু করলেন। রিপোর্টের বিষয় ছিল অবৈধ চাঁদা আদায়ের প্রমাণ ও সুপারিশ। 1. সুভাষগঞ্জ বাজারে স্থানীয় পুলিশের দীর্ঘদিনের অবৈধ অর্থ আদায়ের প্রমাণ মেলে। 2. দোকানিদের লিখিত জবানবন্দি ও ভিডিও প্রমাণ রয়েছে। 3. সুপারিশ, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্ত করে বিভাগীয় তদন্ত শুরু করা হোক। রিপোর্ট দেখে অফিস সহকারী রাজু বললেন, ম্যাডাম, রিপোর্টটা এত স্পষ্ট করে দিলে উপরে ঝামেলা হতে পারে। ছন্দা ম্যাডাম তখন তার দিকে তাকালেন। মুখে হাসি নেই। তিনি বললেন, ঝামেলা তো চায়ের দোকানির ছেলেটার জীবনেও হয়েছিল।
কেউ তখন ভেবেছিল। ঠিক তখনই ফোন বেজে উঠল। কলটা জেলা পুলিশ সুপারের অফিস থেকে। ম্যাডাম, শুনলাম আপনি বাজারে গিয়েছিলেন। তার গলা ছিল নরম অথচ টনটনে। ছন্দা বললেন, হ্যাঁ। আপনার অফিসের কিছু লোক সিস্টেম বানিয়ে রেখেছে, সেটা ভাঙলাম। ওপাশে হালকা হেসে এসপি বললেন, আমরা এক টিম। যদি কেউ সিস্টেমের বাইরে কাজ করেন তাহলে তো বোঝেনি কি হয়। ডিএম ম্যাডাম শান্ত রইলেন, বললেন, আপনার ভয় দেখানো শেষ হলে বলবেন। এরপরে কলটা কেটে দিলেন। এদিকে থানার ভেতর এসআই বজলু ঘামে ভিজে আছে। সে থানা ইন্সপেক্টরের ঘরে ঢোকে বলল, স্যার, ম্যাডাম তো ডাইরেক্ট ধুইরা ফেলছে। কি করব? ইন্সপেক্টর আনোয়ার পাকা রাজনীতিক। সিগারেট টানতে টানতে বললেন, আমরা কিছু করব না। উপরে খেলা হবে। এখন ডম সাহেবার মাথা ঠান্ডা করতে হবে। সাংবাদিক লাগাও, নেতা লাগাও, প্রয়োজনে বদলি। তারপর স্থানীয় এক নামকরা সংবাদপত্রে হেডলাইন, বাজারে তাণ্ডব, চাঁদা তুললেন না পুলিশ, ব্যবসা ক্ষতিগ্রস্ত। ডিএম ছন্দা ঘোষের আচরণে প্রশ্ন তুললেন ব্যবসায়ী মহল। ছন্দা ম্যাডাম খবরটা দেখে মাথা ঠান্ডা রাখলেন। তিনি জানেন এটা কাউন্টার অ্যাটাক। সত্যকে চাপা দিতে মিথ্যার ক্যাম্পেইন শুরু হয়েছে। ঠিক তখনই হাজির হয় আরেক চরিত্র, একজন তরুণ সাংবাদিক যার নাম নির্ময় দত্ত। চোখে সত্য খোঁজার আগুন, হাতে ক্যামেরা, গলায় ঝুলছে প্রেস কার্ড। নির্ময় বলে, ম্যাডাম, আমি সব জানি। আমি ওই দিন বাজারে ছিলাম। আমি ভিডিও করেছি। আপনার বিরুদ্ধে যা ছাপা হচ্ছে সব মিথ্যা। ছন্দা ম্যাডাম তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত। তারপর বলেন, তুমি সত্য চাও না লাইমলাইট? নির্ময় হেসে বলে, সত্য ম্যাডাম। কারণ আমার বাবা একজন দোকানি। তিনি আজও চাঁদা দেন। ছন্দা ম্যাডাম ঘোষণা করলেন, তাহলে খেলাটা শুরু হোক। এইবার শুধু রিপোর্ট না, অভিযান চলবে। মিডিয়া, তদন্ত আর জনগণের হাত ধরেই। পরের দিন সকাল ৮টা। জেলা প্রশাসন ও ম্যাজিস্ট্রেট অফিসে তড়িৎ গতিতে মিটিং চলছে। ডিএম ছন্দা ঘোষ সামনে দাঁড়িয়ে, পেছনে সহকারী ম্যাজিস্ট্রেট, সাংবাদিক নির্ময় দত্ত আর দুজন আইনজীবী। তিনি বললেন, আজ সকাল 10টায় আমরা সুভাষগঞ্জ হাটে অভিযান চালাব। লাইভ রিপোর্ট হবে। ভিডিও ক্যামেরা থাকবে। যদি কেউ বাধা দেয়, বিধি অনুযায়ী ব্যবস্থা নেব। সহকারী ম্যাজিস্ট্রেট একটু নার্ভাস, বললেন, ম্যাডাম, পুলিশের সহযোগিতা না পেলে সমস্যা হতে পারে। ছন্দা তাকালেন। যারা সমস্যা তৈরি করেছে তাদের সাহায্যের দরকার নেই। আজ জনগণই আমাদের সহায়ক হবে। সকাল 10টা 5 মিনিট। দুটি সাদা জিপ গাড়ি এসে থামে সুভাষগঞ্জ বাজারে। গাড়ি থেকে নেমে আসে ছন্দা ঘোষ ও তাঁর টিম। সঙ্গে সাংবাদিক নির্ময়, মোবাইল ক্যামেরা অন করে লাইভ করছেন ফেসবুকে। দোকানিরা প্রথমে হতবাক। তারপর ধীরে ধীরে চারপাশে ভিড় জমে। ছন্দা বলেন, এই দোকানি ভাই গত মাসে পুলিশকে কত টাকা দিয়েছেন বলতে পারবেন? লোকটা ভয়ে চুপ। পেছন থেকে এক বয়স্কা নারী চিৎকার করে বলেন, আমি বলব ম্যাডাম, আমার ছেলে মোবাইলের দোকান চালায়। প্রতি মাসে 500 টাকা দেয়। না দিলে দোকানে তল্লাশি হয়, মাল ধরে নিয়ে যায়। ছন্দা মাথা নেড়ে বলেন, আপনার কথা ভিডিও হচ্ছে। এটা আর কেউ মুছতে পারবে না। ঠিক তখনই হাজির হন নতুন চরিত্র, আঞ্চলিক নেতা মো. লতিফ মাস্টার। স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি। সব পুলিশ, সব নেতা, এমনকি পত্রিকাও তাঁর তলে চলে। তিনি হেঁটে এসে বলেন, ম্যাডাম, আপনার কাজ আপনি করেন, কিন্তু আমাদের এলাকায় উত্তেজনা ছড়াবেন না। ব্যবসায়ীরা বলছে তারা নিরাপদ বোধ করছে না। ছন্দা স্থির গলায় বলেন, নিরাপত্তার কথা বলছেন আপনি? আপনি কি বলতে পারবেন কে পুলিশকে চাঁদা তোলার নির্দেশ দিয়েছিল? লতিফ মাস্টার ঠোঁটের কোণে হাসি রেখে বলেন, এত গভীর গেলে আপনিও খুঁড়ে পড়বেন ম্যাডাম। নির্ময় ক্যামেরা ঘুরিয়ে ফেলে তার মুখে। এদিকে থানার ভেতরে ফাটল শুরু। কনস্টেবল রশিদ চুপচাপ গিয়ে ডম ম্যাডামের অফিসে একটি ফাইল দিয়ে আসে।
তাতে রয়েছে চাঁদার কালো হিসাব, কার কাছে কত টাকা, কোন দোকান, কোন তারিখ, সব। আর ফাইলের নিচে লেখা ছিল, ম্যাডাম, সব পুলিশ খারাপ না, কেউ কেউ আপনার পাশে আছে। একজন অচেনা সহযোগী ডিএম ম্যাডাম পেয়ে দেখলেন, ফাইল বন্ধ করে বলেন, যুদ্ধটা এবার জমবে। রাত ৮টার সংবাদে ব্রেকিং নিউজ, ডম ছন্দা ঘোষের নেতৃত্বে চাঁদাবাজি বিরোধী অভিযান সফল। ব্যবসায়ীরা বলছেন, প্রথমবার কারও চোখে সত্যি দেখেছেন তারা। সাথে নির্ময়ের ভিডিও লাইভ ভাইরাল হয়ে গেছে। কমেন্টে কেউ কেউ লিখেছে, ছন্দবেশে আসেনি ম্যাডাম, তিনি ছন্দ ভেঙে দিয়ে এসেছেন। ডিএম ম্যাডাম বললেন, আজ চাঁদা বন্ধ হল, কাল হয়তো ফাইল গায়েব হবে। কিন্তু আমি গলা তুলেছি, সেটা তারা চাইলেও চাপা দিতে পারবে না। পরের দিন সকাল ৭:৩৫, চায়ের কাপের পাশে এক মোটা ফাইল। ডম ছন্দা ঘোষ চুপচাপ বসে আছেন। সামনে খোলা সেই মোটা ফাইল, যেটা একজন অচেনা কনস্টেবল রেখে গেছে। তাতে রয়েছে দোকানিদের দেওয়া অডিও রেকর্ডিং, পুলিশের নিজস্ব মেমো, প্রতি দোকানে ৩০০-১,০০০ টাকা মাসিক তুলতে বলা হইল। এক মিটিং মিনিট, যাতে লতিফ মাস্টারের সেই, এবং ককড ফুটেজ, যেখানে ইন্সপেক্টর আনোয়ার ক্যাশ টাকা নিচ্ছেন বাজার থেকে। এই সব মিলিয়ে আর সন্দেহ থাকে না। ডম ম্যাডাম বললেন, এই ফাইল এবার তদন্ত কমিশনে পাঠাতে হবে এবং সাংবাদিক নির্ময়ের হাতে কপি তুলে দিতে হবে, একসাথে সব প্রকাশ্যে আনব। যেমন ভাবা তেমন কাজ। দুপুর ১২টা, প্রেস কনফারেন্স ডাকা হয়। ডম অফিসে সাংবাদিকদের ভিড়। ছন্দা ঘোষ মাইকে বলেন, আমি আজ আপনাদের সামনে কিছু প্রমাণ দিচ্ছি। যারা এই শহরকে নিজের সম্পত্তি বানিয়েছিল, তাদের মুখোশ খুলে যাচ্ছে। শুধু থানা নয়, এর পেছনে রাজনৈতিক ছত্রচ্ছায়াও ছিল। তারপর প্রমাণ সরাসরি স্ক্রিনে দেখানো হয়। পুলিশ মেমো, ভিডিও ফুটেজ, অডিও রেকর্ডিং, টাকা লেনদেনের হিসাব। এই সব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। ঠিক তখনই পাল্টা আঘাত আসে। সন্ধ্যায় ডম অফিসে আসে এক ফ্যাক্স, ছন্দা ঘোষের বদলির আদেশ, ৪৮ ঘণ্টার মধ্যে জয়েন করতে হবে পাথরঘাটা জেলায়। সবাই হতবাক। ডম ম্যাডামের সহকারী বলে, ম্যাডাম, সব শেষ। ছন্দা এক চুমুক চায় দিয়ে বলেন, সিস্টেম ভয় পায় না, শুধু পিছিয়ে পড়ে। কিন্তু মানুষ যদি জেগে ওঠে, তখন সিস্টেমও কাঁপে। পরদিন সকালেই সুভাষগঞ্জ বাজারে কয়েক হাজার মানুষ জড়ো হয়। তাদের হাতে পোস্ট, ডম ম্যাডামকে সরাবেন না, চাঁদাবাজদের বিচার চাই, ছন্দা ঘোষের সঙ্গে আমরাও আছি, ম্যাডামের বদলি মানছি না, মানব। সাংবাদিক নির্ময়ের ফেসবুক লাইভে দেখা যায়, পুলিশ পোস্টে তালা ঝুলছে, ইন্সপেক্টর আনোয়ার পালিয়েছে। তারপর লতিফ মাস্টার গ্রেপ্তার হন দোকানিদের চাপ দিয়ে চাঁদা তোলার মামলায়। আর সৎ কাজের জন্য সাংবাদিক নির্ময় জাতীয় পুরস্কার পান। ছন্দা ঘোষ বদলি হন ঠিকই, কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার পান সাহসিকতার জন্য। ডম ম্যাডামের চলে যাওয়া ছিল এক ধরনের আগুন ছড়িয়ে যাওয়া। দোকানের চায়ের কাপেও এখন সাহস ফুটে ওঠে, কারণ কেউ একদিন ছন্দ ভেঙে দিয়েছিল ডম ম্যাডাম হয়ে।